সালাম আলাইকুম সুপ্রশিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আহলান সাহলান মারহাবান, সকলকে রমজান মুবারক। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনকে নিয়ে একটি আপডেট। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএন হচ্ছে বাণিজ্য শাখার একটি শাখা। এই বিএনটে মূলত তিনটি বিভাগের স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে: বাণিজ্য শাখার স্টুডেন্ট এবং সায়েন্সের স্টুডেন্ট, যাকে বলা হয় অবাণিজ্য শাখা, সায়েন্স এবং আর্টসের স্টুডেন্ট। তো আজকে মূলত আলোচনা করবো যে বাণিজ্য শাখা থেকে তোমাদের কত মেরিট লিস্টের ভিতরে থাকে, যেহেতু সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে, যে কত মেরিট লিস্টের ভিতরে থাকবে এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমার মেরিট পজিশন দূরে থাকলেও তোমার চান্সটি হবে বাণিজ্য শাখা থেকে, এবং অবাণিজ্য শাখা থেকে তোমাদের মেরিট পজিশন কত থাকলে তোমার চান্স হবে, এবং সিট সংখ্যা কতগুলো রয়েছে, এবং বাণিজ্য শাখা, বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা প্রত্যেকটি শাখার জন্য কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট রয়েছে বিস্তারিত আমাদের ভিডিওতে। তো ভিডিওটি না তৈরি রাখার অনুরোধ রইল। তো চলো শুরু করি মেন আলোচনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএ প্রথম মেধা তালিকা কত মেরিটে চান্স হবে, এবং বাণিজ্য অবাণিজ্য শাখা আসন সংখ্যা, বাণিজ্য বিজ্ঞান মানবিক মোট আসন সংখ্যা কত। বাণিজ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএতে মোট ডিপার্টমেন্ট রয়েছে 5টি: হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্যুরিজম, আইবিএ। হিসাব বিজ্ঞানে মোট আসন সংখ্যা রয়েছে 110টি, ম্যানেজমেন্টে রয়েছে 100টি, মার্কেটিংয়ে রয়েছে 90টি, ফাইন্যান্সে রয়েছে 90টি, ব্যাংকিং ইন্স্যুরেন্সে রয়েছে 80টি, ট্যুরিজমে রয়েছে 50টি এবং আইবিএতে রয়েছে 44টি। সব মোট আসন সংখ্যা রয়েছে বাণিজ্য বিজ্ঞান এবং মানবিক দিয়ে 564টি। এই ভিতরে শুধুমাত্র বাণিজ্য শাখার স্টুডেন্টদের জন্য আসন সংখ্যা রয়েছে 375টি, এবং বিজ্ঞান শাখার স্টুডেন্টদের জন্য আসন সংখ্যা রয়েছে 158টি, এবং মানবিক শিক্ষার্থীদের জন্য রয়েছে 31টি আসন। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে কোন ডিপার্টমেন্টের জন্য কতগুলো, অর্থাৎ বিজ্ঞান শিক্ষার্থীদের, বাণিজ্য শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান আসন সংখ্যা রয়েছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং এবং ট্যুরিজম এই বিষয়টা এখানে দেখতে পাচ্ছ। ঠিক সেম প্রসেসে এই বিষয়টা এখানে দেখা হয়েছে কতটা সিট রয়েছে কোন ডিপার্টমেন্টে, ঠিক সেম প্রসেসে এখানে এই বিষয়টা দেখা হয়েছে। এখন আসি যে বাণিজ্য শাখার জন্য আসন সংখ্যা রয়েছে কয়টি। যেহেতু এটি মূলত বাণিজ্য শাখার স্টুডেন্টদের জন্য এই শাখাটি, তো এখানে মূলত সবচেয়ে বেশি আসন বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে। মোট আসন সংখ্যা রয়েছে 375টি। 375টি এখানে মোট আসন সংখ্যা রয়েছে। এই 375টি আসনের সংখ্যার বিপরীতে তোমার সাবজেক্ট কিভাবে দিলে তোমার মেরিট লিস্ট কত মেরিট থাকলে তোমার চান্সটা হবে সে বিষয়ে একটু বিস্তারিত কিছু আলোচনা করি, সূক্ষ্ম ধারণা দিই। তোমার মেরিট পজিশন যদি ফার্স্ট মেরিটে যদি চান্স পেতে চাও, তোমার মেরিট পজিশন যদি 500-এর ভিতরে থাকে, আই মিন 420 এরকম রেঞ্জে থাকে, তো আশা করি 400 থেকে 420 রেঞ্জে থাকলে তোমার ফার্স্ট কলে তোমার হিসাব তোমার বাণিজ্য শাখা থেকে তোমার এই সাবজেক্ট পেয়ে যাবে ফার্স্ট কলে। আমি ফার্স্ট কলের কথা বলছি, সর্বশেষ মেরিট পর্যন্ত যদি কথা বলি, যে তোমার মেরিট পজিশন যদি এভারেজ 800 থেকে 1000 মেরিট পর্যন্ত থাকে, তাহলে লাস্ট মেরিট পর্যন্ত হইলো, অর্থাৎ লাস্ট গণবিজ্ঞপ্তি পর্যন্ত হইলেও তোমার বাণিজ্য শাখায় তুমি একটা সিট পাবা। ডিউরেশন 800 থেকে 1000 এর ভিতরে থাকতে হবে। 800 এর উপরে যারা রয়েছে তারা আশা করি তোমরা সিট পেয়ে যাবে, কলেই তোমরা সিট পেয়ে যাবে। তো এবারে সেই বিজ্ঞান শাখাতে মোট আসন সংখ্যা রয়েছে 158টি। বাণিজ্য শাখায় অবিজ্ঞান যেটাকে বলা হয় অবাণিজ্য শাখা, এবং এটাতে তোমাদের লাস্ট কত মেরিট পর্যন্ত চান্স হতে পারে, তোমাদের লাস্ট যাদের মেরিট পজিশন। আরেকটা বিষয় তোমাদের এখানে ক্লিয়ার করে দিই, যে অধিকাংশ স্টুডেন্ট এখন বলতেছে যে ভাইয়া 2024-25 সেশনের মধ্যে এবার অর্থাৎ 2025-26 সেশনে কি অবাণিজ্য শাখাদের, অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান যারা একসাথে যারা পরীক্ষা দিয়ে হয়েছে, অবাণিজ্য শাখার কি মেরিট পজিশন একসাথে প্রকাশিত করা হয়েছে, এই বিষয়টি একটু ধারণা দিয়ে দিই। ভাইয়া যেদিন রেজাল্ট প্রকাশিত করে রাজশাহী ওয়েবসাইটে, সেদিন বলা হয়েছে যে বাণিজ্য শাখা থেকে সর্বমোট প্রাপ্ত নম্বর এত নম্বর, এবং অবাণিজ্য শাখা থেকে অর্থাৎ বিজ্ঞান এবং মানবিক মিলে তো অবাণিজ্য শাখা থেকে প্রাপ্ত নাম্বার তোমার এত, কিন্তু সেখানে উল্লেখ করে বলা হয় নাই যে তোমার অবাণিজ্য থেকে বিজ্ঞান শিক্ষার্থীদের নাম্বার এত এবং মানবিক থেকে অবাণিজ্যের নাম্বার এত হাইস্ট। তো এই বিষয়টা অনেকজন কনফিউশন। আরেকটা বিষয় যে এবার সফটওয়্যার আপডেট হওয়ার কারণে তোমাদের যাদের বাণিজ্য শাখার স্টুডেন্ট সেখানে কমার্স লেখা আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট সেখানে সায়েন্স লেখা আছে মেরিটের পাশে, যাদের আর্টসের স্টুডেন্ট তাদের আর্টস হিউম্যানিটিস লেখা আছে। তো এই বিষয়টা না যায়, এটা তোমরা সম্পূর্ণ ধারণা পেতে পারো, যেহেতু অপরশাসন এভাবে করে রাখছে, তোমরা সম্পূর্ণ ধারণা পেতে পারো ফার্স্ট মেরিট লিস্ট রেজাল্টের পর, অর্থাৎ সাবজেক্ট চয়েসে ফার্স্ট যখন মেরিট লিস্ট প্রকাশিত করবে তারপরে এই বিষয়ে আমি সম্পূর্ণ ধারণা দিতে পারবো। বাট আমার প্রেডিকশন অনুযায়ী মনে হচ্ছে এটা কম্বাইন। তো কম্বাইন না হোক, তাও যেটা বলতেছি, কম্বাইন যদি না হয়, তোমার বিজ্ঞান শিক্ষার্থীদের যাদের মেরিট পজিশন 400 এর ভিতরে রয়েছে, 158 সিটির ভিতরে 400 মেরিটের ভিতরে রয়েছে, তোমরা চান্স পাবা
এবং মানবিক শিক্ষা থেকে যারা মেরিট পজিশন 150 ভিতরে রয়েছে তোমরা লাস্ট পর্যন্ত চান্স পাবে। একটি সিটি বিপরীতে 150 সিট। আর যদি কম্বাইন হয় তাহলে ধরে নাও তোমার মেরিট পজিশন যদি 500 প্লাস থেকে, অর্থাৎ তোমার মানবিক থেকে হোক বা বিজ্ঞান থেকে হোক, তোমার দুইটার মধ্যে যদি মেরিট পজিশন 500 প্লাস থাকে তাহলে তুমি চান্স পাবা নিজের শাখায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।